আবার বলা হবে ওয়াইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যানা বাইতাহুম। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্যত্র কুরআনের ভাষায় বলেন, সেদিন আমি মুশরিকদেরকে একত্রিত করব, অতঃপর বলবো তোমরা তোমাদের নিরাপত্তা বা শরীকরা কোথায়? আজ তাদেরকে গোলাম, আজ তাদেরকে তোমাদের কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে হাজির করিবেন, একত্র করিবেন। তখন তাদেরকে বলবেন যে তোমরা দুনিয়ার জমিনে যাদেরকে শরীক করেছিলা আমার সহিত, বা যাদেরকে তোমরা খোদাই মনে করতা, মাবুদ মনে করতা, আজ তোমরা তাদেরকে তোমাদের সঙ্গে তোমাদের কাছে হাজির করো বা তোমাদের নিকটে নিয়ে আসো, দেখি আজ তারা তোমাদের জন্য কিছু করতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে মানুষ এমন অসহায় হয়ে যাবে, এমন অসহায় হয়ে যাবে যেমন মা বাবা মরে গেলে সন্তান এতিম হয়ে যায়। বাবার কথা আসিয়েছে, বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে ওই বাবার সন্তানেরা এতিম হয়ে যায়। মা মারা গেলে এতিম হয় না, বলা হয় যে মা যদি মারা যায় সন্তানেরা এতিম হয় না। কেননা এতিম হওয়ার কথা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবার নাম উল্লেখ করিয়াছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভাষায় বলিয়াছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার আদরের পয়গম্বর, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এতিম অবস্থায় আপনাকে পেয়েছি। তার মানে হইল আমার পিয়ারা হাবিবের বাবা যখন আব্দুল্লাহ ইন্তিকাল করিয়াছেন, অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ জমিন থেকে চলে গেছেন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলিয়েছেন, হে আমার দোস্ত মুহাম্মদ, ও হাবিব, আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, বাবা হারা অবস্থায়। ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো চিন্তিত হবেন না। এই জন্য বলা হয়েছে সন্তান যদি এতিম হয়ে যায়, আরে এতিম হওয়ার কারণ প্রধান লক্ষ্যই হইল বাবার কথা আসিয়েছে। বাবা যদি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নেয়
তাহলে ওই বাবার সন্তানেরা এতিম হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াতাসাদ্দাউন, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়ে, অর্থাৎ লোকদেরকে দুই দলে ভাগ করে দেওয়া হবে। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাউহদুহুম ইলা সিরাতিল জাহিম। বলা হয়েছে, একত্রিত করব জালিম এবং তাদের নেতাদের সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জালিমদেরকে হাজির করব। শুধু জালিমদেরকে হাজির করে শেষ করব না, জালিমদের নেতাদের সহ হাজির করে ফেলব। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন ধরে তুলেছেন যে হাসরের ময়দানে আমার বান্দারা অসহায় হয়ে পড়বে, এতিমের মতো হয়ে যাবে। আমার বান্দারা হাসরের ময়দানে আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো দয়া পাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর জমিনে তোমাদেরকে সময় দিয়েছিলাম, পৃথিবীর জমিনে তোমাদেরকে সময় দিয়েছিলাম 70 বছর, 80 বছর, 100 বছর, হাজার হাজার বছর দিয়েছিলাম। ও বান্দারা, এই সময়গুলো পাইয়া তোমরা কি করেছ? সেই জন্যই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার বান্দারা এমন ভাবে অসহায় হয়ে পড়বে, ওই যে মা বাবা মরে যাওয়ার পরে সন্তানেরা যেরকম হতভাগা হয়ে যায়, ওই রকম কিয়ামতের ময়দানে আমার বান্দারা হতভাগা হয়ে যাবে। ফেলাইয়া ছায়া থাকবে রে, চক্ষু দিয়ে পানি পড়বে রে। আমার নবী বলিয়াছেন, হাসরের ময়দানে বান্দায় আফসোস করতে করতে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হাসরের ময়দানে বান্দা আফসোস করতে করতে বান্দার নিজের হাতগুলো নিজে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। হাতের আঙ্গুলিগুলো বান্দা আফসোসের বিনিময়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। তারপরেও বান্দা আফসোস করবে না, তারপর বান্দায় বলবে, কি করলাম, হায় রে কি করি আসলাম, কেন ওই নেতার কথা শুনলাম, কেন ওই পাতি নেতার কথা শুনে জীবনের মূল্যবান সময় গুলো অকেজো করে দিয়েছি। আর যদি ওই পাতি নেতার কথা না শুনে যদি আল্লাহর মতো মহান স্রষ্টা, আল্লাহর মতো মহান স্রষ্টা দয়াময় প্রভুর রাস্তায় দিতে থাকতাম, এমনকি আল্লাহ তাআলার পয়গম্বরদের কথা যদি শুনতাম, হক কানি আলেমদের বয়ান যদি শুনতাম,
কোরআনের ভাষায় যদি ভাষাইতে হইতাম, কোরআনের কথা যদি শুনতাম, হাদিসের কথা যদি শুনতাম, নামাজ কালাম যদি ঠিক মতো আদায় করতাম। বলা হয়েছে বান্দাই যখন আল্লাহর জমিনে সেজদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় যখন সেজদায় চলে যায়, ওই মুহূর্তে জমিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, আপনার একজন যুবক বান্দা, এই আপনার যুবক বান্দা আমি জমিনের উপর সেজদা দিয়ে দিছে, ও কোন দেখায় আপনার এই বান্দার কবর, আপনার এই বান্দার সেজদা ওযুর আমি কুলাইতে পারছি না। ভাইয়েরা আমার, আমি আসল কথা দিকে চলে গেলাম। এইরকম করে কিয়ামতের ময়দানে জালিমদেরকে হাজির করবেন এবং জালিমদের সহচরদেরকে হাজির করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আজ এমন একদিন আমি আল্লাহ তাআলা কায়েম করে ফেলছি, যে দিন দুনিয়ার জমিনের মতো কোনো বাহাদুরির ক্ষমতা নাই, দুনিয়ার জমিনের মতো কোনো বাদশাহের ক্ষমতা নাই। আজ এমন একটি দিন, এমন একটি সময়, এমন একটি মাঠ আল্লাহ তাআলা হাজির করে ফেলছেন, যেই মাঠের কথা আসিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের মাঠ সংগঠন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পৃথিবীর জমিনকে সমতল ভূমি করে ফেলবেন। তামাম পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণে সমান করে ফেলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, আর এই সমস্ত পৃথিবীর জমিনের উপরে মাকে তোমরা জান্নাতের পানি দিয়ে ধৌত করে ফেলো। তাফসীরকার গণেরা লিখিয়াছেন যে সমস্ত হাসরের মাঠকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালার করে ফেলবেন। হাসরের মাঠটা, সমস্ত মাঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুধের মতো সাদা করে ফেলবেন। দুধ যেরকম সাদা, হাসরের মাঠের ময়দানকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের মতো সাদা করে ফেলবে। ভাইরা আমার, শেষ করে দেই, কারণ সময় সংকীর্ণ। এইরকম করে কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন হাজির নাজির করবে, যখন বান্দাদেরকে দুইটি দলে ভাগ করে ফেলবে। একটি দল হবে জান্নাতি, অপর দলটি হইবে জাহান্নামবাসী। বড় ওই জান্নাত এবং জাহান্নাম দুইটি দল হবে, ডাইনে জান্নাতি দল, বামে জাহান্নামী দল। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দলকে দুই দিকে যাওয়ার জন্য